আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাফা বিহাযাল বাইত কানা কাইদে রাকাবাতিন, কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে তাহলে একজন গোলাম আজাদের সমান নেকি হবে। আমরা তো দেশে গোলাম নাই, দাস দাসী নাই, কাজে এটা বুঝি না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে একজন দাসকে আমি স্বাধীন করে দিলাম, মানে ওকে যেমন আমি স্বাধীন করে দিলাম, তার হাত, তার পা, তার চোখ, তার সব কিছু, গোটা শরীর, তেমনি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন, বুখারী মুসলিম। আমি ওটা করলাম তা আল্লাহ এটা করলেন। সব বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, চোখের বিনিময়ে পা, চোখ। নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন তার লজ্জা স্থানের বিনিময়ে লজ্জা স্থানকে আমি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিলাম। মানে গোলাম আজাদ অনেক নেকির কাজ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্দে মানাফ, কুরাইশ বংশের লোকেরা শোনো, এই পৃথিবীর মানুষ, কুরাইশ বংশের লোককে আমি বলে যাচ্ছি, লা তামনু আহাদান তাফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আয়াতা সাতিন শামিন লাইলিন ওয়া নাহারিন। 24 ঘন্টা তওয়াফ চলবে, কুরাইশ বংশের লোক কাউকে বাধা দিতে পাবে না। মানে মসজিদের দেখাশোনা কুরাইশ বংশ করে, কালো করছে না, আজও করছে, চিরদিন করবে, যদিও এখন টেন্ডার হয়। কুরাইশ বংশের লোকেরা শোনো, 24 ঘন্টা সালাত চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। 24 ঘন্টা তওয়াফ চলবে কাবা ঘরে, কেউ বাধা দিতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হয়, এ কথা ঠিক। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, এটা এ কথাই ঠিক। তবে 1 লক্ষ গুণের হাদিসে একটু ত্রুটি আছে, আর যেগুলো হাদিস 1 লক্ষের বেশি সেগুলো সব ঠিক। একাধিক হাদিস 1 লক্ষের বেশি। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে সারা পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি হবে? 1 লক্ষ গুণের বেশি, 1 লক্ষ গুণের বেশি, 1 লক্ষ গুণের বেশি। সম্মানিত দিনী ভাই বোন, উবাইদ ইবনে উমাইর বলেন, ইজাহুমা আব্দুল্লাহ ইবনে উমর আলাল হাজর আল আসওয়াদ ও রুকনাল ইয়ামানি জিহামান লাইজাহুমা আলাইহি মা রাইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমরকে আমি এই হাজরা আসওয়াদে আর রুকনে ইয়ামানিতে খুব ভিড় করতে দেখেছি, আমি অন্য কোনো সাহাবীকে এরকম দেখিনি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, শুনুন, ইনাফাল জালেকা, আমি আব্দুল্লাহ ইবনে উমর যদি ভিড় করে হাজরা আসওয়াদে চুমা দিই, যদি ভিড় করে আমি রুকনে ইয়ামানিতে হাত লাগাই, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মাসসামা কাফফারাতুল লিল খাতায়া, তওয়াফের সময় যদি এই দুটো স্পর্শ করে তাহলে মানুষের সব পাপ মুছে গেছে। তওয়াফের সময় যদি এই দুইটা স্পর্শ করে তাহলে সব পাপ মুছে গেছে। 2, যদি গুণে 7 বার তওয়াফ করে তাহলে গোলাম আজাদের নেকি হবে। 3, লায়াজাও কাদামাল্লাহ এর ফোকরা, যতবার পা নামাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। যতবার পা উঠাবে 10টা পাপ মিটে যাবে, 10টা নেকি লিখা হবে। মনে রাখবেন, হজ উমরাতে গিয়ে তওয়াফের চেয়ে আর কোনো বেশি নেকির কাজ নেই। কোরআন মাজিদ যদি পড়েন, কাবা ঘরে হেলাল লাগিয়ে পড়লে অক্ষরে 10 নেকি, আর জঙ্গলে পড়লে অক্ষরে 10 নেকি। মানুষ সবাই কোরআন মাজিদ পড়ছে তওয়াফ বাদ দিয়ে, তা আমরা আর কি করি? আমি তো বলতেই আছি, হজ সফরে গিয়ে, উমরাতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ কি? তো এর চেয়ে বেশি নেকির কাজ হারামে নেই। যেভাবে সম্ভব, যতবার সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বললেন। তো
যখন রুকনে আসওয়াদে যাবেন তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও, যখন রুকনে ইয়ামানিতে যাবেন মানে আসওয়াদের আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতে কানা আসাদ্দ বেয়াজান ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম। হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে, নামানো হয়, তখনও ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। তা ছিল দুধের চেয়ে সাদা, আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনশাআল্লাহু তাআলা হাজরাল আসওয়াদ ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন। ওয়ালাহু আইনান ইয়াবসুরু বিহিমা, কালো পাথরের দুটি চক্ষু থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু আলা মান ইসতালাহু বিহাক্কিন, ওর পক্ষে কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করেছে, তার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে। এক, কালো পাথর। দুই, সিয়াম রোজা সিয়াম। তিন, কোরআন। চার, আঙ্গুলে তাসবি, ভুলেও কখনো তাসবি দানা তাসবি গণনা করবেন। হজ সফরে গিয়ে সবাই যদি তাসবি দানাই করে, আপনি করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের ওই চক্ষু থাকবে বিচারের মাঠে, মানুষের সাথে কথা বলবে। হাজরে আসওয়াদের একটি জিহ্বা থাকবে, বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুলহিজ্জার 8 তারিখে হজ শুরু হবে। সসা স্থান থেকে 8 তারিখে হজ শুরু হবে। মিনা মাঠে যাবে সকালে, রাতে নিয়ে যাবে হাজিরে। আপনি মিনা মাঠে সকালে যাবেন, যেখানে আছেন সেখানে ফজরের সালাত আদায় করে যাবেন। রাত্রি 12টার সময় আমাকে বলছে আব্দুর রাজ্জাক এসে, আপনি কি যাবেন? জি না, ফজরের সালাত আদায় করে যাব। রাত 3টার সময় বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি যাবেন? কেউ থাকবে না, আপনি কিন্তু একাই, কিভাবে যাবেন? যে দেখা যাক কি হয়, ফজরের সালাত আদায় করেই যাব। ফজরের সালাত আদায় করে একটু তাসবিহ তাহলিল করছি, হঠাৎ করে দরজায় ধাক্কা দিচ্ছে। কে? দেখি দরজা খুলে যারা রাতে ডাকাডাকি করছিল তারাই, দুইজন। কি ব্যাপার? আমি বিপদে পড়ছি, আবার আপনারাও? তুমি আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। এখন ওদের দুইজন সহ আমি 3 জন হয়ে গেলাম। চলো দেখি কি করা যায়। রাস্তায় নামি, রাস্তায় নামতে পিছন দিকটা এটা দৌড়িয়ে এক লোক এসে বলছে, হুজুর আপনি এখানে কেন? মিনা মাঠে যেতে হবে, যে চলুন রেখা আসি। ভালো, আলহামদুলিল্লাহ, চলো রেখা আসো। অথচ আমার জানা নাই। তবে আমি শক্ত, আমি বলেছি পায়ে হেঁটে মিনা মাঠে যাব, রাতে যাব। বহু কাজ আছে আমার এরকম, যাতে আমি বলেছি পায়ে হেঁটে মদিনা থেকে এতে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পর পায়ে হেঁটে যাব। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আগামীকালকে আমি প্রোগ্রাম ধরবো রিয়াদে। যারা সহযোগিতা করছে তারা চাচ্ছে যেন আমি প্রোগ্রামটা মিস করি। তখন আমি বলছি যে দেখো, আমি পায়ে হেঁটে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পথ, ইনশাল্লাহ প্রোগ্রাম আমি করবো ইনশাল্লাহ। তো পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, এই ছেলে গাড়ি ঠিক করো। ও যদি 2000 রিয়াল চায়, তুমি 4000 রিয়াল বলবা, ও যা চাইবে তার চেয়ে বেশি। পাশে আর একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর কি ব্যাপার? বলে রিয়াদ যেতে হবে, তো গাড়ি লাগবে? হ্যাঁ গাড়ি লাগবে। বলেন কি? 1-2 এর ব্যাপার। দেখেন কিভাবে রেডি হচ্ছে। এবার রিয়াদ পৌঁছে রাতে আমি টাকা দিতে চাচ্ছি, তখন বলছে না, টাকা আমাকে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের নীতির উপর অটল থাকেন, সমস্যা হবে না। মিনায় গিয়ে জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাত সসময়ে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে। আপনাকে রাতে নিয়ে যাবেন। এরকম পরিবেশ আমার সাথে ঘটে না। আমি বলেছি আমি তো পায়ে হেঁটে যাবো, আপনাকে তো জিম্মেদারি নিতে বলিনি। বাস আপনার সাথে এসেছি এ পর্যন্তই। আর আপনি কি খিদমত করলেন এটা আমি কিছু পরামর্শ দিলে ঢাকায় গিয়ে নেমে পরামর্শ দেবে, এখন নয়। আপনার কোনো কর্ম নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করব না, এটা আমি না করে দিয়েছি নিজেকে।
খাবার দিলেও কিছু নাই, না খাবার দিলেও কিছু নাই। ও আমাকে জায়গায় দিতে পারেনি আরাফার মাঠে, তো না জানি কত অপমান আমি চিন্তা করবেন না। এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। হজ কঠিন কাজ, এ কথাই ঠিক। রাতে নিয়ে যাবে, ফজরের সালাত আদায় করে মিনা থেকে আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, শুধু ওইটাই চলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। ওই যে হোটেলে ফজরের পরে লাব্বাইক শুরু হয়েছে, চলতেই থাকবে। মিনাই সারা দিন সারা রাত, আরাফার মাঠে সারা দিন চলতে থাকবে। তবে জোহর আসর একসাথে সালাত আদায় করতে হবে। জোহর 2 আসর 2 একসাথে, জোহরের টাইমে জোহর 2 আসর 2। বক্তব্য আগেই হবে। হাজারে শতকরা 95 জন মানুষ জোহর আসর একসাথে পড়ে না এবং কসর পড়ে না। আমার অনুমান তারা প্রায়ই বেদাতি মানুষ, প্রায়ই মুশরিক মানুষ। তারা জোহরের টাইমে জোহর 4 রাকাত, আসরের টাইমে আসর 4 রাকাত পড়ে। এটা রাসূলের সুন্নাত নয়। জোহরের টাইমে জোহর 2 রাকাত, আসরের টাইমে আসর 2 রাকাত। কসরই পড়তে হবে, আপনি পড়তে বাধ্য। যারা মক্কা থেকে হজ করতে এসেছে তাকেও কসর পড়তে হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষা তো আপনি তো কসর পড়বেনই, আপনার বাপকে পড়তে হবে। তার নাম আরাফা। আরাফার মাঠে কসর পড়তে হবে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। যারা কাবা ঘর, যারা মিনা মাঠের পাশে বসবাস করে, তার বাড়ি, তার বাপের বাড়ি, তার 14 গোষ্ঠী বাড়ি, হাজার হাজার বছর থেকে মিনার পাশে তার বাড়ি, ও হজ করতে এসেছে, তাকেও কসর পড়তে হবে। সম্মানিত তিনি ভাই বোন, এরপরে জোহর আসর শুরু হয়ে শেষ হয়ে গেলে এবার আসলো ক্ষমা চাওয়ার দোয়া। হাত তুলে দোয়া করা দিন রাত। জায়গা নিজের মতো বাছাই করে নেবেন, মন্তব্য করবেন না কারোর প্রতি। কি করলো ভালো, কি করলো মন্দ, এই মন্তব্য নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ ইয়া আরাফা ও খায়রু মা কুলতু আনা ও খায়রু মা কালাম আলাম বিয়ামিন কাবলি। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সব নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাই দোয়া যেটা আপনার জানা আছে। এটাই নবী বলেছেন, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটাই আদম আলাইহিস সালাম বলেছেন। এটাই আরাফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া। আর লাব্বাইক আছেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, হোটেলের সমস্যা যেন আপনার লাভবাহিক বন্ধ করতে না পারে। বউ হারিয়ে গেছে, পাওয়া যাবে একদিন, চিন্তা করবেন। লাভবাহিক বন্ধ করা যাবে। স্বামী হারিয়ে গেছে, পাওয়া যাবে 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন পরে। হারাবে এ কথাই ঠিক, পাওয়া যাবে এ কথা ঠিক, এটাই বেশি সম্ভাবনা। লাভবাহিক যেন আপনার বন্ধ না হয় কোনো পরিস্থিতির কারণে, এটাই হচ্ছে হজের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। মানুষ যখন তাকবীর পাঠ করে তালবিয়া, তখন তালবিয়ার শেষে সূর্য ডুবলে সব পাপ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা লাহুল জান্নাহ। যখন কেউ তালবিয়া পাঠ করে তখন তার জন্য জান্নাত ঘোষণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুলাব্বিন ইলাব্বি ইল্লা লাব্বা মানানি ইয়ামিনিহি আন শিমালিহি। যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন মাটি, বাড়ি, পদার্থ, জড় পদার্থ, জীব জন্তু সব তার সাথে তালবিয়া পাঠ করে। করতে 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 তার তালবিয়ার সাথে সারা পৃথিবী অংশগ্রহণ করে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ বন্ধ করে থাকবেন না পরিস্থিতিতে, মুখখান চুপটি করে থাকবেন না পরিস্থিতিতে। খাবার আছে কিনা এ বিবেচনার সুযোগ নেই, টয়লেটে পানি উঠেছে না এ বিবেচনার সুযোগ নেই, বউ হারিয়ে গেছে ভাবতে হবে এ বিবেচনার সুযোগ নেই। মুখে সব সময় চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। মাঝে মধ্যে হাত ক্লান্ত হয়ে গেলে আবার সূর্য ডুবা পর্যন্ত। দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে। দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া। যখন আপনি আরাফার মাঠে দাঁড়ান তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে জিবরাইল মিকাইলকে বলেন, উনজুরে ইলা ইবাদি, দেখো ফেরেশতারা আমার দাস দাসীকে দেখো কি বলে তারা। শৌশান গোবারা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে আরাফার মাঠে কি বলে তারা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, কাদ গাফারতু লাহুম, আমি তাদের ক্ষমা করে দিলাম। আদাদা কাতরি সামায়ে, আকাশের মেঘের ফোঁটা সমপরিণ পাপ হলেও ক্ষমা করে দিলাম। বালুর স্তূপে যত কণা বালু আছে সমস্ত পরিমাণ পাপ হলে আমি ক্ষমা করে দিলাম। জিবরাইল মিকাইল শোনো, এ আমার দাস দাসী কি বলে তারা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে যা বলে সেটাই গ্রহণ করলাম, আমি তাদের ক্ষমা করে দিলাম। হোক না তাদের পাপ মেঘের বৃষ্টির সমান, হোক না তাদের পাপ, হোক না তাদের পাপ বালু কণার সমান, আমি সব ক্ষমা করে দিলাম। মা মিন ইয়াউমিন আকসারা মিন ইতাকাল্লাহু মিনান নারে আবদান মিনান নারে। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় পৃথিবীতে আর কোনোদিন মানুষ তত ক্ষমা পায় না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাজিল আইয়াম, যুলহিজ্জার 10 তারিখের নেকি আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত নেকি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর আর কোনো নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। তখন বিদ্বানগণ বললেন, রামাজানের শেষের দশকের চেয়েও কি যুলহিজ্জার প্রথম 10 বেশি উত্তম? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। জিহাদের চেয়েও? হ্যাঁ। কেন? রমজান মাসের শেষ দশকে একটা কাজ আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জার শেষ দশকে 3টে কাজ আছে। 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা। ব্যতিক্রম দিন আরাফা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত হজের আলোচনা থেকে ফিরে আসলাম। যা বাকি থাকছে তা সময়ের গতিতে আপনার সাথে হবে। যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত দু একটি কথা আপনার সাথে জরুরিভাবে বলি, যেটা আপনার নাগালের ভিতরে। যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ বা 13 তারিখ পর্যন্ত আপনার 1 নম্বর কাজ, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকতে হবে। আবারও বুঝেন, এই ছেলে ঘুমাচ্ছ কেন? সম্মানিত দিনী ভাই বোন, যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম। যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম নেকি আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় নেকি আল্লাহর কাছে। কি করতে পারি তাহলে? মনে থাকবে কি? 1, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে কি ইবাদত? আবার বলি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোন 10 দিনের? যুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত এই 10 দিনের। তো কি ইবাদত? তাতে আমরা 1 নম্বরে কি বললাম? সিয়াম 1 থেকে 9 পর্যন্ত। 2 কুরবানি। মনে রাখবেন, কুরবানিকে অত সাধারণ ভাবিয়েন না। যেসবগুলো আল্লাহকে সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে দুনিয়াতে, তার একটা বড় মাধ্যম কুরবানি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটা পরিবারে 3টে 4টে কুরবানি দেয়, এটা আমাদের জানা ছিল না, খালি হাদিসে পড়েছি। আপনাদের বেড়াইতে এসে দেখছি যে একটা মানুষ একাধিক কুরবানি দেয়। খুব ভালো কথা, খুব খুশি হলাম। যে পরিমাণে আফসোস আছে সেই পরিমাণে আনন্দ আছে। আফসোসও এই পরিমাণই আছে বা তার চেয়ে বেশি। আফসোস আপনার উপরে, আমার এর চেয়ে বেশি আছে। ভালো কথা, একাধিক কুরবানি দেন,
কেননা জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত দ্বিতীয় বড় আমল কি? কুরবানি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন হজটি? বলে যেখানে বেশি কুরবানি আছে আর বেশি তালবিয়া আছে। কুরবানি আপনি স্বাভাবিক কাজ মনে করিয়েন না, যদি ফরজ নয়। কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কুরবানি কুরব থেকে নির্গত আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কুরবানি চালু থাকবে মানুষের সমাজে, ছিল, থাকবে। আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যা গত জুমায় চিনাদিতে বিস্তারিত বলেছি, আপনার মনে আছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একাধিক কুরবানি দিন, সেটাই ভালো। আমরা শুধু ভাগে দিতাম, ভাগেটা আমার খুব মনে আছে। আমার আব্বা কৃষক মানুষ, ভাগে কুরবানি দিতেন, এটা আমার লম্বা সময় ধরে মনে আছে। আর আমি যেদিন থেকে মাঠে নেমেছি 90 সাল থেকে, সেদিন আমি ভাগে কুরবানি না করেছি। সে যে যাই বলুক, এভাবে বলছে মানুষে, কে বলেছে 7 ভাগে কুরবানি চলবে না? এরপরে আমি বলছি 7 ভাগে কুরবানি দিয়েন না, 1 ভাগেই দেন। আমি 90 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বড় বড় আলেমদের সাথে বৈঠক হয়। খালি 12 জন মুফতি আছে জামিয়া সালাফিয়া ফতোয়া বিভাগে, দেশ বিদেশের, যাদের বেতন প্রায় 1 লক্ষ টাকা, 80,000 টাকা, 60,000 টাকা। 12 জন মুফতি আমার সামনে বসে, দেশ বিদেশের বড় বড় আলেম তারা। তার সাথে আমি বৈঠক করে আসছি 97 সাল থেকে, 16 সাল থেকে তাদের সাথে বৈঠক করে আসছি। এই লম্বা সময়ের মধ্যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারি না। 7 পরিবার আর 7 জন এক নয়, 7 পরিবার আর 7 জন এক নয়। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, 1960 সালে মারা গেছে, নাম শুনেছেন কি না? আমরা তাদের আবাদ করার জায়গায় আবাদ করি, নিজে কিছু করতে পারিনি। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার ফতোয়া মাসাইল বই লিখেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। তার তদন্ত, আর আমি আমার তদন্ত বলছি। অতএব একটা পরিবারে অন্তত একটা কুরবানি করেন, এটা আপনার জুলহিজ্জা মাসের দ্বিতীয় বড় কাজ। শতাধিক করেন, ভালো কথা। 10টা 50টা করেন, ভালো কথা, অনেক নেকির কাজ। তৃতীয় দান, মানে রমজানের চেয়ে বেশি উত্তম এই 10 দিন। কি করবেন এই 10 দিনে? 4 তাসবিহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرج عليكم الحج فحجوا رواه مسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج بيت الله لمن استطاع إليه سبيلا رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ ও উমরা। হজ ও উমরা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হজ শব্দের আবিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে
ইবাদত করার নাম হজ। হজ শব্দের আবিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম হজ। উমরা শব্দের আবিধানিক অর্থ আবাদপূর্ণ এলাকায় চলে যাওয়া, যেখানে মানুষজন জমি জায়গা চাষাবাদ করে বসবাস করে। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, যে কোনো সময়ে চলে, অনির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম উমরা। হজ একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার রাস্তা খরচ এবং শারীরিক গতি অনুকূলে রয়েছে, বাহন অনুকূলে আছে, তার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার আশায় হজ করা জরুরি বিধান। সম্পদ, শারীরিক অবস্থা এবং রাস্তা অনুকূলে হওয়া, তাহলে তার জন্য একটি ফরজ বিধান হজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জনগণের মাঝে হজ করার কথাটি ঘোষণা দিয়ে দেন। জনগণ পায়ে হেঁটে আপনার নিকটে হজ করতে আসবে, অথবা সময়ের গতিতে বিভিন্ন বাহনের মাধ্যমে পৃথিবীর দূরদূরান্ত প্রান্ত থেকে হজ করতে আসবে। আপনি হজের ঘোষণাটি জনগণের মাঝে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশর মালুমাত। হজ কয়েকটি মাস মিলে প্রতিষ্ঠিত হয়। ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা, যারা হজ করব বলে সিদ্ধান্ত নিল, যে ব্যক্তি হজ করব বলে সিদ্ধান্ত নিল, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সে যেন অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকে, সে যেন অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকে, সে জন্য বাক বিতণ্ড তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকে। হজ এমন একটি কাজ, পরিস্থিতিতে মনে হবে যে আপনি তর্ক বিতর্ক করতে বাধ্য। আমি বেরায়েতের এক লোকের মুখে শুনেছি আমার চোখের সামনে, যে তাকে হজ করতে নিয়ে গেছে, তাকে বলছে, বেটা হজের জায়গা, থাকার জায়গা দিতে পারবা না, ফাজলামি করো, তোমাকে এখান থেকে তুলে নেওয়া কয়েক মিনিটের ব্যাপার। ভাষাগুলি আমার সামনে নকল হচ্ছিল। বাস্তবতা ঘটনাও কাছাকাছি হয়ও তাই।
মানে এত জটিল পরিস্থিতি চলে আসে যে আপনি যে ধৈর্য ধারণ করবেন এই পরিবেশ সাধারণত হয়ে থাকে না। আপনার বাড়ির পাশে বিমানবন্দরে আপনার সাথে কথা হয়েছে, রাত 2টায় বিমানে উঠবেন আপনি, এখন বিমানবন্দরে ঢুকে বলছেন আগামীকাল সকাল 8টায় বিমান। এখন কি বলবেন? হয়তোবা তারও কিছু করার নেই, এখন আপনারও করার কিছু নেই। প্রথম কথা, অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। এক, স্ত্রীর সাথে থাকে। 2, পুরুষ ও নারী একাকার হয়ে হজ বাস্তবায়ন হয়। পুরুষ নারী একাকার মিনা মাঠে, পুরুষ নারী একাকার আরাফার মাঠে, পুরুষ নারী একাকার মুজদালেফার মাঠে, পুরুষ নারী একাকার তফ করার সময়, পুরুষ নারী একাকার সাই করার সময়, পুরুষ নারী একাকার হয়ে চলছে। কাজেই আপনার 2 বিষয়ে অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকা সাবধান। যেহেতু এহরাম বেঁধেছেন, কাজেই স্ত্রীর সাথে মজাকমূলক কথা বলতে পাবেন না। স্ত্রী মিলন তো বহু দূরের কথা। আর পুরুষ নারী একাকার বিষয়টি তো আছে। কাজেই 1 নম্বরে সতর্কবাণী আল্লাহর পক্ষ থেকে, অশ্লীল কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। 2, অপছন্দ কথা ও কর্ম থেকে বেঁচে থাকতে হবে। 3, বাক বিতণ্ড তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকতে হবে। হজের সিদ্ধান্ত নিলে এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফরজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। আদেশ, আল্লাহর নবী আদেশ করছেন যে তোমরা হজ পালন করো।